হ্যালো বন্ধুরা, আমি কিন্তু আবারও চলে আসলাম লালকেল্লার সেকেন্ড পার্ট নিয়ে। আগের দিন দেখেছিলে যে লালকেল্লার সবে ঢুকছি আমি, আর এইটাতে পুরো আমি ভেতরে ঢুকে গেছি, আর ভেতরে কি কি আছে তোমাদের সবটা আমি শেয়ার করব। এই ভিডিওটাতেও পুরো আমি তোমাদের ক্লিয়ার করতে পারবো না, এতটা জায়গা একদিনে ঘুরে শেষ করা যায় না, 3 দিন লাগে নাকি ঘুরতে। যাই হোক, আমি তোমাদের অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি। এটা সেকেন্ড পার্ট, আর থার্ড পার্টও আসবে এর পরপর। তোমরা কিন্তু দেখতে থাকো। আর ভেতরে কি কি আছে তোমাদের আমি যেটুকু জানতে পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই রাজাদের জায়গা ছিল, আর এখন এইগুলো সব মেরামত করে, দেখভাল করে, সব এখানে গার্ড আছে, অনেক লোকজন কাজ করে। আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাজাদেরই ছিল, ওটা মেরামত করে নতুন করে রং টং করেছে। আর আদারওয়াইজ যা দেখতে পাচ্ছ সবই কিন্তু সে পুরনো আমলের সব ফেন্সি ফেন্সি কাজ করা, মানে এত ক্ষুদ্র, এত সূক্ষ্ম কাজ, মানে তোমাদের আমি দেখাচ্ছি। আর ভেতরটা পুরো লাল পাথরের তৈরি। এই দেখো, এই যে হাতের যে কারুকার্যগুলো। আর এইটা হচ্ছে রাজার সভা, যেখানে আর কি রাজা বসে, মানে সবাই, মানে এদিকে মন্ত্রী, আমরা যেটা টিভিতে দেখতাম, কার্টুনে দেখতাম, যে রাজারা বসে ওখানে, রাজাদের সভা হতো, মন্ত্রী থাকতো পাশে, তারপরে সেনাপতি, প্রজা সব এসে তারা রাজাদের বক্তব্য দিত রাজাদের সামনে। এটা হচ্ছে রাজার দরবার, এখানে রাজা এসে মানে করতো, তার বক্তব্য দিত। আর এটা হচ্ছে কাচের ঘর করে এটাকে রেখে দিয়েছে সুন্দর করে সাজিয়ে। আর এটার ভেতরে ঢুকে কেউ ফটো তুলতে পারবে না, তুমি বাইরের থেকে তোলো, তার জন্য গার্ড আছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে কিন্তু সব মিউজিয়াম আছে রাজাদের কী কী। আর এটা হচ্ছে দেখো কাঠের সিঁড়ি, চারিদিকে দেয়াল, মানে ঘরটা, আর হচ্ছে গিয়ে ভেতর থেকে উঠতে হয়, সিঁড়ি হচ্ছে গিয়ে কাঠের, আগেকার দিনের। দেখো সেইগুলো, এই যে ঢুকে গেলাম পুরো ইতিহাসের মধ্যে। এই যে ইতিহাসের যে কত কী হয়েছে সবই একদম, আমি তো পুরো এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ কোথায় কী আছে, ম্যাপটার মধ্যে সব লেখা আছে। তো আমি যখন ঢুকছি, মানে পুরো মনে হচ্ছে যেন আমি ইতিহাসের মধ্যে ঢুকে গেছি, তখনের সেই রাজাদের আমলের সব কিছু মনে হচ্ছে আমার চোখের সামনে পুরো ভাসছে। এগুলো কিন্তু আমরা ইতিহাসের বইতে দেখেছিলাম, ঠিক আছে, সেইগুলো পুরো আমাদের চোখের সামনে ভাসছে। আর ভেতরে একটা মিউজিকও দিয়েছে, এত সুন্দর মিউজিক, মানে মিউজিকটা ভালোও লাগছে, প্লাস আর কি, মানে একটু কষ্ট কষ্ট ফিল হচ্ছে। তো এটা দেখো হচ্ছে কি রাজাদের তরবারি, যেটা দিয়ে যুদ্ধ করতো, সেইগুলো কিন্তু যত্ন সহকারে ওরা রেখে দিয়েছে, মানে মিউজিয়াম, মিউজিয়াম হিসাবে। উপরে দেখো ওগুলো কিন্তু কাঠের, মানে আমি দেখছি চারিদিকে দেয়াল, কতগুলো দরজা, উপরে হচ্ছে গিয়ে কাঠ। এই হচ্ছে তীরটা এতটাই মানে পুরনো হয়ে গেছে, বেঁকে গেছে। আর এই হচ্ছে কি কোনো একটা পশুর মাথার শিং হবে হয়তো, ওটা কি বুঝলাম না আমি, যাই হোক। আর এটা হচ্ছে পর্দায় করে এটা দেখাচ্ছে যে আগেকার দিনের যে ইতিহাসের যে ঘটনাগুলো সেইগুলো। এটা তো লেখা আছে, কি দেখতেই পাচ্ছ, যখন দিল্লিতে হামলা হয়েছিল সেটার। আর এত কিছু, মানে এই যে বন্দুক আছে, দেখো বন্দুকগুলো তোমাদের দেখাচ্ছি আমি, মানে আমি নামও জানি না কোনটার কি নাম। যাই হোক, ওখানে কী সমস্ত লেখা ছিল আমি ওটা খেয়াল করিনি, আমি এখন খেয়াল করছি। যেগুলো দিয়ে আর কি রাজারা যুদ্ধে যেত সেইগুলোই, এই যে কুড়োল, ওই যে বন্দুক। যাই হোক, এত কিছু দেখছি, আরও অনেক কিছু আছে, নেক্সট ভিডিওতে আসছে, তোমরা কিন্তু সাথে থেকো।